এমন একটি গ্রাম যেখানে সব শাকচুন্নিদের বসবাস। সেখানে কোনো মেয়েই থাকতে পারে না, সবাই গ্রাম ছেড়ে পালিয়ে যায় শাকচুন্নিদের ভয়ে। এখন অসুবিধাটি হলো সেখানে কোনো ছেলে বিয়ে করার জন্য মেয়ে খুঁজে পায় না। সবাই যারা থাকে তারা সব শাকচুন্নি, এই জন্য তাদের বাধ্য হয়ে শাকচুন্নিদেরকেই বিয়ে করতে হয়। এমতাবস্থায় রবিন তার মাকে বলল, মাগো, তোমার এই অসুখের সময় তো আমি তোমার পাশেই থাকতে পারছি না। কি করি বলো তো? তোমার এত শরীর খারাপ হয়েছে, এখন তোমার সেবা যত্নের জন্য একজন মানুষের দরকার ছিল, তাই না? হ্যাঁ রে বাবা, কি আর করবি বল, বুড়ো হয়েছি, তুই তো একটা বিয়েও করছিস না। গ্রামে এত মেয়ের অভাব পড়েছে এখন যে শাকচুন্নি ছাড়া কোনো মেয়েই নেই। দরকার হলে একটা শাকচুন্নিকেই না হয় বিয়ে করে আন আমার সেবা যত্নের জন্য। আমার এখন সেবা যত্নের খুব প্রয়োজন, জানিস তো। হ্যাঁ মা, ঠিক বলেছ। এখন আমার মনে হয় একটা শাকচুন্নিকেই বিয়ে করা উচিত। ডোবার ধারে একটা শাকচুন্নি বসে থাকে, মাঝে মাঝে দেখি। ভাবছি ওকেই বিয়ের প্রস্তাবটা দিব, ও তোমার সব কাজ করে দিবে। ও এখন একটা ছেলে চাচ্ছে শুধু বিয়ে করার জন্য। ভাবছি ওকে যদি ঘরের বউ করে আনি না, তাহলে আর তোমার কোনো কষ্ট হবে না, দেখবে সব কষ্ট চলে যাবে। তাই না হয় কর বাবা, আমি আর এই শরীর নিয়ে পারছি না কিছু করতে। জানিসই তো তোর বাপটা সে কবেই চলে গেল, এরপর তোকে আমার কাছে রেখে গেল। আর শরীর চলে না, এবার একটা বিয়ে করে বউ নিয়ে আয় আমার জন্য। এই শাকচুন্নি, শাকচুন্নি, কোথায় তুমি? এখানে কি আছো? থাকলে চলে এসো তাড়াতাড়ি, তোমাকে একটা সুন্দর প্রস্তাব দিতে চাই আমি। আমাকে আবার কিসের প্রস্তাব দিবে তুমি? হ্যাঁ, কি হয়েছে? আজ কি সূর্য পশ্চিমে উঠেছে নাকি? কি প্রস্তাব দিতে চাও বলো? প্রস্তাবটি হলো, আমি তোমাকে বিয়ে করতে চাই। তুমি কি আমার বউ হবে? আমার মা খুবই অসুস্থ, তার এখন একজন খুবই বউয়ের প্রয়োজন আমাদের বাসায়। তুমি যদি আমাকে বিয়ে করে বউ হয়ে যাও, তাহলে আমার খুবই উপকার হয়। এই কথা, তাহলে বুঝতে পেরেছি তোমার প্রস্তাব। ঠিক আছে, আমারও খুব প্রয়োজন এখন বিয়ে করা। তাহলে চলো যাওয়া যাক তোমার বাড়িতে। মাগো, মা, দেখো তোমার জন্যে বিয়ে করে বউ এনেছি নতুন, শাকচুন্নি। তোমার কি ভালো লেগেছে? দেখো তো এই মেয়েকে। ও বাবা গো, এটা কে রে? এত ভয়ঙ্কর কেন দেখতে? আমি তো একে দেখেই অজ্ঞান হয়ে পড়ে যাব। বাকি যে কটা দিন বেঁচে থাকতে চেয়েছিলাম মনে হয় আর হবে না গো বেটা। একে দেখে তো আমার অন্তর সব ভয়ে কেঁপে যাচ্ছে। কেন শাশুড়ি মা, আপনি না চেয়েছিলেন ঘরের নতুন বউ আপনার সেবা যত্ন করবে? আপনি এরকম হাউতাশ করছেন কেন আমাকে দেখে? আমি আপনার ঘরের লক্ষ্মী, আপনি যা বলবেন আমি তাই করব। আপনার কোনো কষ্ট হবে না, দেখবেন। হ্যাঁ মা, ও ঠিকই বলেছে। তোমার এখন থেকে যত রকমের সমস্যা তুমি আমার বউকেই বলবে। এখন থেকে ও আমার বউ, যার কারণে ওকে কখনো অসম্মান করো না। তোমার যা যা প্রয়োজন ওকে বলবে, ও সব করে দেবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, বুঝতে পেরেছি। তাহলে ঠিক আছে বৌমা, তুমি যেহেতু আমার ছেলেকে বিয়ে করেই ফেলেছো, তাহলে আর কি করার। যাও এখন রুমে যাও, রুমে গিয়ে বিশ্রাম নাও। কাল সকাল থেকে ঘরে সব কাজকর্ম শুরু করবে কিন্তু, ঠিক আছে? আমার ওষুধপত্র খাওয়া দাওয়ার যেন কোনো অবহেলা না হয়। তোমাকে যেন আমি সব কিছু বুঝিয়ে দিতে পারি ঠিকভাবে, বুঝতে পেরেছো? সব বুঝতে পেরেছি আমি। আপনি কোনো চিন্তা করবেন না, আমি সব কিছু কালকে থেকে করে দেব। আপনি একদম নিশ্চিন্তে থাকুন, ঠিক আছে মা?